নতুন বাংলাদেশে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নতুন দেশে সকলের দায়িত্ব হবে সব মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এর আগে সেনানিবাসে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক অটুট রেখে পারস্পরিক সম্মান, আস্থা ও সহযোগিতার মনোভাব বজায় রাখার কথা পুনর্ব্যক্ত করেন। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সেনাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। পরে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনিও সেখানে স্থাপিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানগণ। এ সময় তিন বাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। এরপর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে বক্তৃতাকালে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এ সময় সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্ব রক্ষায় বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। আমরা সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। জলবায়ু সংকট মোকাবেলায় এবং বৈশ্বিক শান্তি অর্থনীতি সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে। মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের জন্য সুন্দর আগামী গড়ে তোলার কথা বলেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। নতুন দেশে সকলের দায়িত্ব হবে সব মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে, তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, সেই স্বপ্ন পূরণে তিনি অঙ্গীকারবদ্ধ বলেও জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি সকল বীর মুক্তিযোদ্ধা এবং বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।